আজকে প্রথমবারের মতো আমি আমার বিড়ালকে মহিষের মাংস খেতে দেব। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমার বিড়াল ছানার বয়স প্রায় 1.5 মাস হবে, তো আমি ওকে বাইরে থেকে রেস্কিউ করে এনেছিলাম। তো আজকে প্রথমবারের মতো আমাদের বাসায় যেহেতু কোরবানির মহিষের মাংস রান্না করা হয়েছে, তো সেখান থেকে একটা টুকরা আমি ওর জন্য সিদ্ধ করে নিছি। আমি আগে আর কখনো ওকে দিই নাই, এই প্রথমবারই আমি ওকে দিব। ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখলাম যেখানে ছিল অনেকেই বলতেছে গরু মাংস, খাসির মাংস, মহিষের মাংস এগুলা খাওয়ানো যাবে, কিন্তু অনেকেই আবার বলতেছে খাওয়ানো যাবে না। তো আমি প্রথমবার ট্রাই করার জন্য ছোট্ট একটা টুকরা থেকে অল্প একটু করে মাংস নিলাম, নিয়ে অল্প করে ভাতের সাথে সুন্দর করে মেখে দিচ্ছি। ও খাবে কি না সেটা আসলে আমি এখনো পর্যন্ত জানি না, তো যার জন্য আমি প্রথমে অল্প পরিমাণে নিয়েছি। আর ও যেহেতু অনেকটাই ছোট বেবি, ছোট কিটেন, তাই ও খুবই অল্প পরিমাণেই খায়। তো এখানে আমি একটু করে মাংসের সাথে মাছও সিদ্ধ করে নিয়েছিলাম, তো সেই সিদ্ধ করা যে পানিটা ছিল সেই পানিটাও অল্প একটু এটার মধ্যে দিয়ে দিছি। আমি ওকে সব সময় মাছ মাংস যখনই যেটা দেই সবটার সাথে আমি সবকিছুর সাথে ভাত দেওয়ার চেষ্টা করি, অল্প অল্প করে ভাত মেখে মেখে দেই। কিন্তু এই নবাবজাদা তো ভাতটা শুকে শুকে মাছটা কিংবা মাংসটা খেয়ে ফেলে, আর ভাতটা বাটিতে থেকেই যায়। এবারেও খাবারটা শেষ করার পরে আপনারা দেখতে পারবেন অল্প করে ভাত এখানে থেকেই যাবে। তো এটা রেডি করার পর আমি এই রুম সেই রুম সব জায়গায় ওকে ডাকাডাকি করে খুঁজতেছিলাম, পুরো বাসা ডাকাডাকি করে। তারপর দেখি যে আমার আব্বুর রুমে কাজ চলতেছিল, তো সেই রুমে খাটের নিচে আর এই যন্ত্রপাতির মধ্যে ও এসে এখানে বসেছিল। তো তারপরে আমি ডেকে ওকে খাওয়ার জন্য নিয়ে আসলাম। নবাবজাদা তো কিছুতেই আসতে চাইছিল না, তো পরে আমি খাবারটাই ওর কাছে নিয়ে গেলাম। তারপরে ও আসলো, এসে তো প্রথমে একেবারেই খেতে চাইছিল না, বারবারই খাবারটা থেকে মুখ ঘুরাই নিতেছিল। তো আমি ওকে বললাম যে একবার খেয়ে দেখো, এটা অনেক মজা বা এসে বলতেছিলাম। তারপরে গিয়ে ও একটু করে খাইছে, খেয়ে হয়তো ওর কাছে মজা লাগছে। তারপরে ও মাশাআল্লাহ সবটা খাবারই শেষ করছে। খাবার নিয়েও আমাকে খুবই বিরক্ত করে, ও খুবই কম খাবার খায় আর খুবই বেছে বেছে খাবার খায়। আজকে তো আমি ওকে মহিষের মাংস দিলাম, এখন জানি না ওর পেটের কি অবস্থা হবে, কিন্তু আপনারা যদি কিছু জেনে থাকেন এই ব্যাপারে আমাকে অবশ্যই জানাবেন। আর কয়েকদিন যাবত দেখছি ও প্রায়ই বাথরুমের দরজা খোলা দেখলে বাথরুমের ভিতরে চলে যায়। তো আমার বাসায় 2টা বাথরুম, 2টার একটারও দরজা খোলা থাকলে ও বাথরুমের ভিতরে চলে যায়। একবার তো বাথরুমের ভিতরে গিয়েছিল আর আমি জানি না, পরে গিয়ে দেখতেছি যে ও বাথরুমে গিয়ে পি করে সেখানেই বসে আছে। তো এখন কি ও পি পটি করার জন্য বাথরুমে যায় নাকি সেটা আমি একেবারেই বুঝতে পারতেছি না। তো আপনারা যদি কেউ জেনে থাকেন বিড়ালরা বাথরুমে কেন যায় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখতেই পাচ্ছেন খাওয়ার পরে মাংস নেই এখানে এক পিসও, কিন্তু অল্প করে ভাত রয়ে গেছে। কার কার বিল্লুটা এমন করে জানাবেন। আল্লাহ হাফেজ।